দেশীয় প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে সনাতন পদ্ধতি ছেড়ে পরিণত হচ্ছে পেপারলেস অফিসে, আর তাই তো বাড়ছে অটোমেশন ও ইআরপির ব্যবহার। একটা সময় বিদেশ থেকে আমদানি করা হলেও এখন দেশেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ইআরপি সফটওয়্যার। একটা অফিস অটোমেশন করার জন্য কিংবা একটা ফ্যাক্টরি, একটা প্রতিষ্ঠান, একটা এন্টারপ্রাইজ অটোমেশন করার জন্য আসলে যে সফটওয়্যারটা দরকার সেটা হচ্ছে ইআরপি সফটওয়্যার, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। একটা এন্টারপ্রাইজের টোটাল অটোমেশন যতগুলো রিসোর্স আছে, হিউম্যান রিসোর্স, অ্যাকাউন্টস, এইচআর, পারচেস, সেলস, ইনভেন্টরি, তার প্রোডাকশন, তার অফিস ম্যানেজমেন্ট, এন্টায়ার ইকোসিস্টেমটাকে অটোমেশন করে বেসিক্যালি ইআরপি সফটওয়্যার। একটা প্রতিষ্ঠানকে স্মার্ট করতে হলে, একটা প্রতিষ্ঠানকে ফুল অটোমেশন পেপারলেস করতে হলে ইআরপি সলিউশনের বিকল্প নয়। বর্তমান সরকারের যে যুগোপযোগী যে সিদ্ধান্ত স্মার্ট বাংলাদেশ আসলে হবে যখন আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান অটোমেশন হবে, গভর্নমেন্টের প্রত্যেকটা কাঠামো অটোমেশন হবে, দিন শেষে জনগণ স্মার্টলি সেবা পাবে। একটা সময় ছিল আমাদের দেশে ইআরপি সলিউশনগুলোর সেই মানের ছিল না, তখন আমাদের বিদেশি সফটওয়্যারের উপর অনেক ডিপেন্ড করা হতো। এখন আমাদের দেশে আন্তর্জাতিক মানের অনেকগুলো ইআরপি সলিউশন আছে। এখন শুধু আমরা দেশীয় চাহিদাকে পরিপূর্ণ করতে পারতেছি না, আমরা এখন বিদেশীয় ইআরপি এক্সপোর্ট করতেছি। আমরা প্রাইডসিস আইটি লিমিটেড, আমাদের ইআরপি প্রোডাক্টের নাম প্রাইড ইআরপি। আমাদের পদচারণা সবচেয়ে বেশি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে। আমরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত আমরা 30টারও বেশি ইন্ডাস্ট্রিকে অটোমেশনে সলিউশনগুলো ডেভেলপ করেছি। আমরা গার্মেন্টসের 14টা ইন্ডাস্ট্রিকে আমরা কভার করেছি। অ্যাপার্ট ফ্রম গার্মেন্টস আমরা বিস্কিট ফ্যাক্টরি অটোমেশন করেছি, আমরা সিরামিক ইন্ডাস্ট্রি অটোমেশন করেছি, আমরা রাবার ইন্ডাস্ট্রি অটোমেশন করেছি, আমরা কেমিক্যাল ইন্ডাস্ট্রি অটোমেশন করেছি। এরকম অনেক টাইপের ইন্ডাস্ট্রি আমরা অটোমেশন করেছি। এর বাইরে আমাদের আরও 16টা প্রোডাক্ট আছে, আমাদের নিজস্ব পস সলিউশন আছে, সিআরএম আছে। আমরা বাংলাদেশে 300-এরও বেশি ফ্যাক্টরিকে অটোমেশন করেছি। গভর্নমেন্টের 6টা প্রতিষ্ঠানে আমরা ইআরপি দিয়েছি। গভর্নমেন্টের বাইরে আমরা এখন পর্যন্ত 10টারও বেশি দেশে আমাদের ইআরপি প্রোডাক্ট আমরা ইমপ্লিমেন্ট করেছি। আমরা গভর্নমেন্টের যে সেবার খাতগুলো আছে, যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর, বিভিন্ন ডিপার্টমেন্ট গভর্নমেন্টকে যে সেবাগুলো প্রোভাইড করে, যেটা ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম, এই জায়গাগুলোতে আমরা কাজ করার চেষ্টা করতেছি এবং গভর্নমেন্টের যে স্মার্ট বাংলাদেশ ভিশন সেটাকে সার্থক করার জন্য, সাকসেসফুল করার জন্য আমাদের আইটি ইন্ডাস্ট্রি থেকে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি। আমাদের দেশের প্রফেশনালরা আসলে অনেক স্কিল্ড এবং স্কলার, এবং আমরা নট অনলি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের প্রফেশনালরা যেভাবে এগিয়ে যাচ্ছে, বড় বড় কোম্পানিগুলোতে এখন সিনিয়র পজিশনগুলোতে আমাদের দেশের প্রফেশনালরা যেভাবে ছড়িয়ে যাচ্ছে, অদূর ভবিষ্যতে আমি মনে করি গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ক্রস করে আমাদের আইটি ইন্ডাস্ট্রি আরও বেশি এগিয়ে যাবে।